বন্ধুরা 2022-এর টেট পাস প্রার্থীদের টেট পাস করা প্রায় 2 বছর পেরিয়ে 2025-এ 3 বছরে পা দিল এবং এখন পর্যন্ত কিন্তু তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান দেব বলা সত্ত্বেও পর্ষদ কিন্তু দিচ্ছে না। এ নিয়ে কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা আন্দোলন করছে, বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছে এবং যেখানে যাওয়ার প্রত্যেক জায়গায় কিন্তু তারা যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু পর্ষদ তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান এখন পর্যন্ত দেয়নি। কেন তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান দিচ্ছে না এই প্রসঙ্গে আমি আসছি। তার আগে ভ্যাকেন্সিটা বলে নিই যে কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যে শিক্ষামন্ত্রী বিধানসভায় এক প্রশ্ন উত্তরে বলেছিলেন যে ভ্যাকেন্সি 5-6 হাজারের মতো রয়েছে। সেই কথাটা বন্ধুরা সম্পূর্ণ সত্য নয়। হ্যাঁ বন্ধুরা, ভ্যাকেন্সি 15,000-এর আশেপাশে রয়েছে, এটা কিন্তু আমরা বরাবরই বলে আসি। তবে ইন্টারভিউয়ের জন্য কতগুলো ভ্যাকেন্সি দেবে এটাই এখন দেখার। তবে আমার ব্যক্তিগত মনে হয় 10-12 হাজারের নিচে দেবে না। তো যাই হোক, সেটা সময়ই বলবে। এবার চলে আসছি যে 2022-এর ইন্টারভিউয়ের নোটিফিকেশান এখনও আসছে না কেন। বন্ধুরা, কেন আসছে না এ নিয়ে আমাদের পর্ষদ সভাপতি ও শিক্ষামন্ত্রীর যে কথোপকথন হয়েছিল সেখানে একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওবিসি মামলা। হ্যাঁ বন্ধুরা, ওবিসি মামলার শেষ পরিণতি কী হবে এ নিয়ে কিন্তু পর্ষদ থেকে শুরু করে সবাই তাকিয়ে রয়েছে, কারণ সেটা পরবর্তী নিয়োগে কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে। এবং তার সঙ্গে আরেকটি যেটা সমস্যা সেটা হচ্ছে প্রশ্নভুল মামলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 2022-এর টেট পরীক্ষার উপর প্রায় 24-25টার মতো প্রশ্ন নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং সেই প্রশ্নের মধ্যে যা শোনা যাচ্ছে 4-5টা তো ডেফিনেটলি ঠিক হবেই। আর ঠিক হয়ে গেলে যে আরও অনেক ক্যান্ডিডেট পাস করে যাবে সেটা নিয়ে কারো সন্দেহ নেই। তবে এই প্রশ্নভুল মামলার জন্য যদি 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আটকে রাখে তাহলে বন্ধুরা অনেক দেরি হয়ে যাবে। কারণ এই প্রশ্নভুল মামলা একটু সময় লাগবে কমপ্লিট হতে। যদিও হাইকোর্টের তত্ত্বাবধানে বিশ্বভারতীর প্রফেসরদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তারা যাচাই করে দেখছে যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে, আর সেগুলো কমপ্লিট হতে কিন্তু সময় লাগবে, কারণ প্রশ্ন সংখ্যা কিন্তু যথেষ্ট। তাই এই প্রশ্নভুল মামলার জন্য যদি পর্ষদ 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আটকে রাখে তাহলে কিন্তু যথেষ্ট দেরি হয়ে যাবে। কারণ ভুলটা পর্ষদের, কোনো প্রার্থী ইচ্ছা করে প্রশ্ন ভুল করেনি। প্রশ্ন তৈরি করার দায়িত্ব পর্ষদের, তারা কাকে দিয়ে কীভাবে করবে সম্পূর্ণ দায়িত্ব পর্ষদের। এবং সেই প্রশ্নে 1-2টি যদি থাকে সেটা মেনে নেওয়া যায়, 24-25টি ভুল আছে এই নিয়ে যে মামলা করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই প্রশ্নভুল মামলার জন্য অপেক্ষা করলে কিন্তু দেরি হয়ে যাবে। তবে ওবিসি মামলা মিটে যাবে। আপনারা অনেকেই জানেন যে চলতি মাসের শেষের দিকে কিন্তু এর একটি ফাইনাল হিয়ারিং হওয়ার কথা আছে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আপনাদের কি মনে হয় যে প্রশ্নভুল মামলা এই 2022-এর টেট পাস ইন্টারভিউয়ে আসার জন্য কতটা প্রভাব ফেলতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।